হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়ব সেটা সম্পর্কে বলতে গিয়ে আমার একটা গল্প মনে পড়লো। সেটা হলো, আমার এক স্টুডেন্ট একদা কি করেছে না, আহ, তার একটা ছাগল আছে। তো ছাগলটা কি থাকে, মাঠে থাকে আর কি। তো তাকে তার মা বলেছে যে মাঠ থেকে দেখাশোনা করতে হবে। তো সে চিন্তা ভাবনা নিয়েছে এমনই যে সে একটা দড়ি মাঠ পর্যন্ত নিয়ে যাবে। তাহলে কোথা থেকে? না, তার ছাদ থেকে। অর্থাৎ সে ছাদে বসে নাকি ছাগলটাকে কন্ট্রোল করবে। তো সেই জন্য কি করেছে, সে থেকে ছাদের উপরে দাঁড়িয়ে বলছে যে এই মাঠে একটা ছাগল আছে আর কি, যে কি করছিল না, ঘাস খাচ্ছিল। তো বলছে এখানে দাঁড়িয়ে ও ছাগলটাকে কন্ট্রোল করবে। তো এর যে বাড়ি আছে আর কি, তো বাড়িটার একটা উচ্চতা আছে এখান থেকে এই অবধি। তো সেই বাড়িটার উচ্চতা সে জানে, আর সেই বাড়ি থেকে তার যে মাঠটা আছে তার দূরত্বও সে জানে। কিন্তু ও বুঝতে পারছে না যে কতটা দৈর্ঘ্যের একটা দড়ি ও কিনে নিয়ে আসবে যাতে নাকি ছাগলটাকে কন্ট্রোল করতে পারে। তো সেটাই মানে কিভাবে করতে হয়, তো সেই সম্পর্কে আমার মানে তার বন্ধুদের সাথে আলোচনা করছে, মানে কিভাবে ওটা মানে আমরা নিয়ে আসতে পারবো ওই দইটাকে। তো সেই সম্পর্কে পড়তে গিয়ে, মানে সেই সম্পর্কে বলতে গিয়ে আমি এই পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে তাকে বলেছিলাম। যাই হোক, সেটা সম্পর্কে আমরা এখানেও আলোচনা করব। তো সেক্ষেত্রে কি হবে, ছেলেটা যেহেতু তার বাড়ি থেকে ছাগলটার যে দূরত্ব, অর্থাৎ মাঠের যে দূরত্ব ছিল সেটা জানে, আর কি তার বাড়িটার যে হাইট সেটাও সে জানে, তাহলে এইটাকে এক সহজ পদ্ধতিতে আমরা বর্ণনা করতে পারি। যে বিশেষ পদ্ধতিতে আমরা বর্ণনা করতে পারি সেটা হলো কি না, এই পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। তো আজকে আমরা যে বিষয়ে পড়াশোনা করব সেটা হলো না কি, এই ট্রিপলেট। সেই ট্রিপলেটটা কোন বিষয়ের উপরে ভিত্তি করে হয়েছে? এই পিথাগোরাসের উপপাদ্য। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা আগে আমরা জানতে হবে। আর পিথাগোরাসের উপপাদ্যটা তাহলে কিসের উপর ভিত্তি করে? না, সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে। তাহলে এখানে এর বাড়ির দৈর্ঘ্যের যদি ভাবি, বাড়ির এখান থেকে এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে সবসময় বাড়িতে কি থাকে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই থাকে, তাই তো? এই বেঁকে গেলে তো বাড়ি কি হবে, এরকমভাবে হেলা হয়ে যাবে আর কি, এরকমভাবে হেলে যাবে। তো তাহলে এটাও কিন্তু 90 ডিগ্রিতে থাকে। তা সেটা বলতে গিয়ে আমরা তাহলে কি পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে একটুখানি জানবো। কি বলেছে, যে কোনো সমকোণী ত্রিভুজের, তাহলে এখানেও দেখো একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। তো বলছি যদি এর অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রে, মানে অতিভুজটা তো এটা, এর উপরে যদি আমরা বর্গক্ষেত্র অঙ্কন করতে পারি, তার যে এরিয়া হবে, আর বলেছে বাদ বাকি যে দুটো সাইড রয়েছে, একটা সাইড কোথায়, এখানে, আর একটা সাইড এখানে, এই দুটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের নাকি সমান হবে। এটাই বলেছে পিথাগোরাসের উপপাদ্য। তো আমাদের এখানে এই তিনটে সাইড সম্পর্কে আমরা এখানে পড়াশোনা করব। এখানে কাজে লাগবে কোথায় তাহলে? এখানে ছাগলের দড়ি শুধু না, এই বিভিন্ন কাজে কিন্তু আমরা এটা ইউজ করতে পারি। তো সেটাগুলো ত্রিকোণমিতি বলে একটা বিষয় আছে, ট্রাইগোনোমেট্রি, সেটাতে আমরা ইউজ করতে পারি। আর কোথায়? মেনস্ট্রুয়েশন ইউজ করতে পারি। আর কোথায়? ডাইরেকশন ডিস্টেন্স ইউজ করতে পারি। ডাইরেকশন ডিস্টেন্স রিজনিং এর একটা সাবজেক্ট, এই বিষয়। তো রিজনিং এ আমরা কিন্তু এটা ইউজ করতে পারি। তাই এটা কত সহজে, কত স্পিডে আমরা করতে পারি, দুটো ভ্যালু দেওয়া থাকলে, সেক্ষেত্রে সেটাই আমরা এখানে জানবো। খুব স্পিডে আমরা করতে পারবো, একদম ইউনিক একটা প্রসেস, যেটা আশা করি আগে কখনো পাওনি। যাই হোক, তাহলে এই যে তিনটে সাইড, এই তিনটে সাইডটাকে আমরা এক বিশেষ নাম দিই। একটাকে বলা হয় লম্ব, একটাকে বলা হয় ভূমি, আর একটাকে বলা হয় কি, অতিভুজ। তাহলে আমাদের এখানে বলেছে কি, কোনো সমকোণী ত্রিভুজের এই তিনটে সাইডের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে অতিভুজ যেটা, এটাকে আমরা ইংলিশে লিখি কি, হাইপোটেনিউস। তাহলে যদি আমরা এটাকে এইচ লিখি, আর নিচের ভূমিটাকে যদি আমরা বেস লিখি, বি লিখি, আর এই পারপেন্ডিকুলার অর্থাৎ লম্বটাকে যদি আমরা পি লিখি, তাহলে আমরা পরিষ্কার এখান থেকে বলতে পারছি কি, এই লম্ব স্কয়ার অর্থাৎ পি এর স্কয়ার আর কি ভূমির স্কয়ার মানে বি এর স্কয়ার ইকুয়াল টু কি হবে, এইচ স্কয়ার। অর্থাৎ ছেলেটা যেহেতু ছাদের যে দৈর্ঘ্যটা সেটা জানতো, আর যে ওর থেকে মানে বাড়ি থেকে যে মাঠের দূরত্বটা অর্থাৎ ছাগলের দূরত্বটা জানতো, তাহলে কিন্তু আমরা এই দুটো জানলে এটা অটোমেটিক্যালি কিন্তু বের করতে পারি।
তাহলে তো ছাগলের দড়ির দৈর্ঘ্য নির্ণয় করা হয়ে গেল। আচ্ছা, তাহলে কিভাবে এই যে তিনটে জিনিসের ভিতরে দুটো জিনিস দেওয়া থাকলে আরেকটা সহজেই কিভাবে বের করতে পারি উইদাউট মানে সেকেন্ড, 2 সেকেন্ডের ভিতরে আমরা বের করে ফেলবো। 2 সেকেন্ডের ভিতরে আমরা বের করবো শুধুমাত্র দেখেই। তাহলে সেটাই আমরা দেখি কিভাবে বের করা যায়। নাও, তাহলে আমরা এখানে পেলাম কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এটা কার উপপাদ্য? পিথাগোরাসের। আচ্ছা, এইটাকে আমরা জেনারেল ফর্মেও এক বিশেষভাবে লিখতে পারি, সেটাও আমরা একটুখানি দেখে নিই। জেনারেল ফর্মে কিভাবে লিখতে পারি এই লম্ব আর ভূমি আর অতিভুজকে। এই লম্ব আর এই ভূমি, এখানে আমরা লম্বটাকে যদি আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখি, লম্ব মানে পারপেন্ডিকুলার, আর ভূমি যেটা বেসটাকে যদি আমরা 2ab লিখি, তাহলে হাইপোটেনিউসটাকে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার আকারে লিখতে পারি। তো আমি তো বললাম আর সত্যি হয়ে গেল, তার কোনো মানে নেই, তাই তো? তাহলে আমার কি এটা দেখাতে হবে, তাহলে তোমরা মানবে, হ্যাঁ কি না? তাহলে আমরা এটা দেখানোর চেষ্টা করি এটা হয় কিনা। তাহলে দেখি, তাহলে এখানে পি স্কয়ার বের করি আর বি স্কয়ার বের করি। তাহলে পি দেওয়া আছে কত? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর বি দেওয়া আছে কত? এখানে 2ab। বের করি স্কয়ার, কত হয় দেখি। তাহলে কত হবে? এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর হোল স্কয়ার, আর 2ab এর হোল স্কয়ার করলে কত হবে? 4a স্কয়ার বি স্কয়ার। আচ্ছা, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হোল স্কয়ার প্লাস 4ab রয়েছে। তাহলে আমরা আগে একটা রুলের যে ভিডিও দেখেছিলাম আর কি, সেখানে কি ছিল যে এ প্লাস বি হোল স্কয়ার একটা ফর্মুলা পড়েছিলাম, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তো এটা আমরা এ প্লাস বি হোল স্কয়ার লিখতে পারি না? তাহলে এখানে এ আর বি এর জায়গায় কিন্তু এ স্কয়ার আর বি স্কয়ার হয়েছে, এটাই আমাদের ডিফারেন্স। তাহলে জাস্ট এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর হোল স্কয়ার লিখে দিলাম। তাহলে এটাকেই আমরা কি লিখতে পারি? এইচ এর স্কয়ার। আচ্ছা, এটা তো লিখতে পারি, তাহলে মানে আমরা ঠিকই লিখেছি। মানে এই পিটাকে যদি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার নেই, বিটাকে 2ab নেই, তাহলে এটা এস ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার লিখতেই পারি। তাহলে আমরা ঠিকই লিখেছি, অসুবিধা নেই। তাহলে যে কোনো কিন্তু এখানে যে এই যে তিনটে ট্রিপলেট পাবো, এই ফর্মেই কিন্তু পাবো আমরা প্রত্যেকটাই। হলো? তো এরপর আমরা আরো কয়েকটা বিষয় একটুখানি জেনে নিই। তাহলে এর পরের যে বিষয়টা আমরা জানবো সেটা হলো কি, যে এই যদি হাইপোটেনিউস দেওয়া থাকে, অর্থাৎ অতিভুজ দেওয়া থাকে, আর এই দুটো সাইডের ভিতরে একটা দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা আর একটা কিভাবে বের করব। আর তার আগে আমরা একটুখানি জেনে নিই যে এই লম্ব আর ভূমি কিন্তু ইন্টারচেঞ্জ হতে পারে। কিভাবে ইন্টারচেঞ্জ হতে পারে? আচ্ছা, ত্রিভুজটাকে আমরা এইভাবে লিখেছিলাম, এবার এটাকে ঘুরিয়ে দাও, এরকম ভাবে ঘুরিয়ে দিলাম। তাহলে কি হবে? এটা ঘুরিয়ে দিলে কি হবে? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি এই হয়ে গেল। তাহলে কি হবে? এর যে বেস ভূমি যেটা ছিল সেটা উপরে উঠে গেছে উল্টে, আর এই যে পারপেন্ডিকুলার যেটা ছিল সেটা কোথায়? নিচে লেগে গেল। তাহলে মানে কি, এটা বেস মানে নিচে যেটা লিখেছিলাম সেটা কিন্তু এখন ইন্টারচেঞ্জ হয়ে গেছে, তাই তো? তাহলে এটা কিন্তু ইন্টারচেঞ্জ হতেই পারে, এটা ওইদিকে এটা ওইদিকে যেতেই পারে। তাহলে কিন্তু আমরা বেস মানে এটাই সবসময় বেস হবে তার কোনো মানে নেই, বা এটা পারপেন্ডিকুলার ধরবো তার কোনো মানে নেই। এটা কিন্তু আমাদের সময় মানে যখন যেটা আমরা হিসেবে সেটা আমরা ইউজ করতেই পারি। মানে ভূমি বা লম্ব কিন্তু ইন্টারচেঞ্জ হতে পারে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এর পরে কিভাবে সহজে মানগুলো বের করতে হয় সেগুলো সম্পর্কে একটুখানি জেনে নিই খুব তাড়াতাড়ি। আচ্ছা দেখি, তাহলে আমরা রুল পেয়েছিলাম কি, যে যদি আমরা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু যদি অতিভুজ স্কয়ার হয়, তাহলে একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করে, তাই তো জানলাম। তাহলে এখান থেকে যদি আমরা লম্ব এর মান বের করি, তাহলে পি এর মান বের করছি, তাহলে কি হবে? এইচ স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে, তাই তো? তাহলে পি এর স্কয়ার হচ্ছে এখান থেকে। তাহলে যদি এখান থেকে পি এর মান বের করি, তাহলে কত হবে? রুটে চলে যাবে। আর এটা কি? এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা না? তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। গুণ করে দেখো, এ প্লাস বি আর এ মাইনাস বি কিভাবে গুণ করতে হয় আমরা আগেই জেনেছিলাম। তাহলে এটাকে কি হবে আমাদের? এইচ প্লাস বি আর এইচ মাইনাস বি। জাস্ট এই দুটো দিয়েই, এই যে রুলটা দিয়েই আমরা দুটো মান বের করব। একটা হলো কি না বেস, আর একটা হলো পারপেন্ডিকুলার, অর্থাৎ লম্ব আর ভূমি, এই দুটোর মান কিন্তু আমরা এই সূত্রটা দিয়েই বের করব। খুবই মজার আর খুব স্পিডেই করা যাবে, একদম জাস্ট দেখেই তোমরা খুব তাড়াতাড়ি করতে পারবে। যাই হোক, তো জাস্ট শুরু করা যাক।
আমরা ভাবলাম যে এই এইচ এবং পি দেওয়া আছে ভালো করে বুঝো, কিচ্ছু নেই কিন্তু, একদম সিম্পল জিনিস। এই দুটো দেওয়া থাকলে ভালো কথা, তাহলে পি এর মান আমরা বের করতে পারবো এই সূত্র ডাইরেক্ট। এবার এখানে কয়েকটা কন্ডিশন লাগাচ্ছি যাতে পরীক্ষার সময় আমরা স্পিডে করতে পারি। ডাইরেক্ট তো এটা বের করলে পারবো আমরা স্পিডে করার চেষ্টা করছি। তাহলে কিসের মানের উপর ভিত্তি করে করছি? এইচ মাইনাস বি এর মান। তাহলে যেহেতু আমাদের এইচ আর পি না বি দেওয়া আছে, আমরা এই রুলটা বের করেছি এইচ আর বি এর জন্য। তাহলে এইচ আর বি দেওয়া আছে, তাহলে বের করতে হবে কি আমাদের? পি এর মান। এইচ আর বি দেওয়া থাকলে পি এর মান বের করবো তো। তাহলে এইচ মাইনাস বি এর ভ্যালুটা যদি আমাদের অন দেওয়া থাকে, তাহলে এইচ মাইনাস বি এর ভ্যালু কত দেওয়া আছে? অন। তাহলে দেখো, এই যদি এইচ মাইনাস বিটা অন দেওয়া থাকে, তাহলে পি ইকুয়াল টু কত বেরোবে? পি ইকুয়াল টু আমরা রুট ওভার অফ এইচ প্লাস বি পাবো না? এটার ভ্যালু তো অন, এ আর থাকলো, এ তো ইন্টু ওয়ান লিখলে আর না লিখলে একই ব্যাপার। তাই একটা এক্সাম্পল নেই কিভাবে বের করতে পারি। তাহলে আমাদের কিন্তু এখানে ট্রিপলেটের মানে তিনটে যেটা দেওয়া থাকবে তার ভিতরে কিন্তু দুটো ভ্যালু দেওয়া থাকবে আর একটা বের করতে হবে। তাহলে দেখি এইচ মাইনাস বি এর ভ্যালু অন দিয়ে আমরা সত্যি কিছু দেখতে পারি কিনা। এখানে দেখি একটা দুটো উদাহরণ নিয়ে দেখি। তাহলে দেওয়া আছে হলো এই এইচ এর মানটা দেওয়া আছে আমাদের 41 আর বি এর মানটা দেওয়া আছে হলো 40। তাহলে এদের ডিফারেন্স কত হবে? এইচ মাইনাস বি কত হবে? 1। ব্যাস, তাহলে পি বের করতে পারবো। পি ইকুয়াল টু কত হবে? তাহলে 41 প্লাস 40, কি হবে 41 আর 40 যোগ করলে কত হয়? তাহলে 81 বের করতে আমাদের ক্যালকুলেশন করতে হবে। 81 মানে কত হবে? 9। এই তো আমি ক্যালকুলেশন করে বললাম, আমরা তো দেখেই বলতে পারি কি 40 আর 41 বিয়োগফল কত? 1। তাহলে যোগফল কত? 81। 81 মানে কত হবে রুট করলে? 9। ব্যাস কমপ্লিট, সময় লাগবে না। তারপর আমরা এর পরবর্তীটা দেখি। আচ্ছা, পরবর্তীটা দেখার জন্য আমরা এটা আমি মুছে দিলাম, না নিচে লিখি। দেখো, এইচ মাইনাস বিটা যদি কোনো স্কোয়ার সংখ্যা হতো কারোর, তাহলে এইচ মাইনাস বি এর ভ্যালুটা বলছে যেন কারোর কোনো সংখ্যার স্কোয়ার হয়েছে। আমরা এটা স্কোয়ার না লিখে এম দিয়ে লিখি, এম এর স্কোয়ার। তার মানে এম এর স্কোয়ার এরকম টাইপের দেওয়া আছে, মানে কোনো সংখ্যার বর্গ দেওয়া আছে। সেকেন্ড কন্ডিশন এটা বলছে। ফার্স্ট কন্ডিশন অন এর ক্ষেত্রে ছিল, সেকেন্ড কন্ডিশন বললো এম এর স্কোয়ার দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমরা পি মানে একটা রয়েছে কিন্তু পি এর ভ্যালু কি করে বের করবো? তাহলে পি এর ভ্যালু বের করা কিন্তু এক্ষেত্রেও সোজাই হবে একদম। কিভাবে হবে? শুধু জাস্ট এম ইন্টু রুট ওভার অফ এইচ প্লাস বি। এম ইন্টু রুট ওভার অফ এইচ প্লাস বি মানে কি? এটা যে এম স্কোয়ার ছিল, তাহলে এম স্কোয়ারটাকে আমরা এম লিখবো, রুট করলে এম স্কোয়ার কত হয়? এম হয়তো, আর কি লিখবো? রুট ওভার অফ এইচ প্লাস বি। আমরা একটা এক্সাম্পল দিয়ে নিই, এর একটা এক্সাম্পল দেখি কি হবে। আচ্ছা, এটা মুছে দিলাম আমি উপরেরটা, এর একটা এক্সাম্পল দিয়ে দেখি। তাহলে আমরা কিন্তু সেকেন্ড কন্ডিশনে আছি। সেকেন্ড কন্ডিশনে তাহলে কি বলছে? এখানে একটা দেওয়া আছে ধরো 8 দেওয়া আছে, আর একটা দেওয়া আছে হলো অতিভুজটা 17। তাহলে আমাদের এটা লিখে ফেলি এখানে, এইচটা কার ভ্যালু? বেসের ভ্যালু, আর পারপেন্ডিকুলারের ভ্যালু কত? 17। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এইচ মাইনাস বি বের করতে পারবো। এইচ মাইনাস, এটা পি না সরি এইচ। তাহলে এইচ মাইনাস বি বের করতে পারবো। কত হবে তাহলে? কত হবে? 8 আর 9 হলো 17, 9 মানে কার স্কোয়ার? 3 স্কোয়ার। তাহলে এইচ প্লাস বি বের করি, এইচ প্লাস বি বের করলে কত হবে? 17 8 কত? 25। তাহলে 25 মানে কার স্কোয়ার? 25 মানে 5 এর স্কোয়ার। তাহলে এটা বলেছিলাম কত? এম ইন্টু রুট ওভার অফ এইচ প্লাস বি হবে। তাহলে এম এর মান কত? এখানে এম এর জায়গায় কত আসছে? 3, আর এইচ প্লাস বি মানে 25 এর রুট করলে কত হবে? 5। ব্যাস 5 3 15, অ্যান্সার শেষ। তাহলে কি ক্যালকুলেশন করতে হবে? আমার ক্যালকুলেশন করাই লাগবে না। তাহলে কিভাবে করবো? জাস্ট দেখো, তাহলে কত হবে? 17 আর 18 হচ্ছে, 17 আর 8 বিয়োগ করলে কত হবে? 9 মানে কত হবে? 3, এই যোগ করলে কত হবে? 25 মানে কত? 5 3 15। ব্যাস কমপ্লিট। এরপর থার্ড কন্ডিশন আমরা এরপর লিখি। আচ্ছা, এটা মুছে দিলাম। তাহলে এরকম সব রুলের ক্ষেত্রে সব কটা মানে যে কোনো ট্রিপলেটের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে। আমি তো সব ক্যালকুলেশন দিয়ে বলছি, তাহলে এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, সবটাই ঠিক হবে। আচ্ছা, তারপরে 3 নম্বর কন্ডিশন। 3 নম্বরে বলছে যদি এইচ মাইনাস বিটাকে কোনো একটা সংখ্যার স্কোয়ার ইন্টু আর একটা সংখ্যা লিখলাম, তাহলে সেক্ষেত্রে আমরা পি বের করবো কি করে? এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা পি এর ভ্যালুটা কি করে বের করব? এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে পি
পি এর ভ্যালুটা কি করে বের করব? আচ্ছা দেখি, তাহলে সেক্ষেত্রে কি করব, এইচ প্লাস বি, সরি আমাদের বের করতে হবে পি, তাহলে পি ইকুয়াল টু কত হবে সেক্ষেত্রে, এর রুট করলে কত হবে এম, আর কত হবে এইচ প্লাস বি বাই এন, মানে যে সংখ্যাটা আমাদের এইচ প্লাস বি বেরোবে সেটাকে এন দিয়ে ভাগ করতে হবে, আর ভাগ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা এনও গুণ হয়ে যাবে, তাহলে এম এন ইন্টু রুট ওভার অফ এইচ প্লাস বি বাই এন, তাই তো? তাহলে এর একটা এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে কি হতে পারে, দেখি একটা, দেখো এখানে আমাদের দেওয়া আছে হলো আমাদের বেস দেওয়া আছে আমাদের ধরো 11, আর পারপেন্ডিকুলার যেটা দেওয়া আছে হলো পারপেন্ডিকুলার না, হাইপোটেনিউজ দেওয়া আছে আমাদের 61। তাহলে আমরা কি বের করবো ফার্স্টে, এইচ মাইনাস বি বের করলে কত হবে 50, তাই তো? 60 থেকে 61 থেকে 11 বাদ দিলে কত হবে 50 মানে কার স্কোয়ার আকার লিখতে পারি এটা, 50 মানে কি 25 দুগুণ 50, তাহলে 25 মানে 5 এর স্কোয়ার 2, ব্যাস। আচ্ছা এইচ প্লাস বি বের করি, এইচ প্লাস বি বের করলে কত হবে তাহলে 60 70 72, ব্যাস। তাহলে আমাদের এটা তাহলে ক্যালকুলেশন করলে কত হবে, তাহলে আমাদের বের করতে হবে কি পি ইকুয়াল টু কত হবে, তাহলে বললাম কত এম এন রুট ওভার অফ এইচ প্লাস বি বাই এন, তাহলে এম কত হবে এখানে 5, এন কত আছে 2 আছে, রুট অফ 72 2 দিয়ে ভাগ করলে কত হয় 36 রুট করলে কত হয় 6, ব্যাস শেষ। তাহলে কত হবে 60, তাহলে কত হবে এখানে 60 হবে ভ্যালু, ব্যাস কমপ্লিট। তো এইভাবে আমরা কিন্তু বের করতেই পারি। তো এইটা আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করাই লাগবে না। তাহলে কিভাবে করবো এটা, 61 মাইনাস 11 মানে 50, 50 মানে 5 আছে, 5 আর কত আছে 50 মানে 25 দুগুণ 50 মানে 5 আছে 2 আছে, তাহলে 5 ইন্টু 2 10 আসবে, তাহলে আর যোগ করলে কত হচ্ছে 72 রুট করলে কত 34 মানে কত হবে 6 গুণ হবে, বেশ কমপ্লিট, ব্যাস হয়ে গেল। তারপর আর একটা কন্ডিশন আমাদের বাকি, সেটা হলো বলি লাস্ট কন্ডিশন। লাস্ট কন্ডিশন যেটা লিখি 4 নম্বর, ধরো দেওয়া আছে আমাদের এইচ মাইনাস বি, এটা আমাদের একটা যে কোনো সংখ্যা দেওয়া আছে এন, কোনো স্কয়ার সংখ্যা না কিন্তু। আর তাহলে আমরা কি করে পি এর মান বের করব, পি এর মান বের করি আমরা, পি ইকুয়াল টু কত হবে তাহলে, পি ইকুয়াল টু হবে এন ইন্টু রুট ওভার অফ এইচ প্লাস বি বাই এন। করে দেখি এবার ক্যালকুলেশন একটা এক্সাম্পল নেই। তাহলে দেখো আমাদের দেওয়া আছে ধরো বি ইকুয়াল টু 15 আর এইচ ইকুয়াল টু 17, তাহলে এইচ মাইনাস বি বের করবো আমরা, কত হবে 2। তাহলে এর আবার বের করবো কি, এবার হয়ে গেল আর কি, আর কিছু নেই। তাহলে কত হচ্ছে এটা এন ইন্টু এন এর মান এখানে 2, তাহলে 2 ইন্টু রুট ওভার অফ এইচ প্লাস বি মানে কত হবে 15 আর 17 যোগ করলে কত হবে 32, তাহলে 32 বাই 2 মানে কত 16, তাহলে 2 ইন্টু 16 রুট করলে কত হবে 4, 4 দুগুণ 8, ব্যাস কমপ্লিট। এই ক্যালকুলেশন করতে হবে আমাদের, মনে মনে ক্যালকুলেশন জাস্ট, কত 15 17 বিয়োগ করলে 2 হয় আর যোগ করলে 32 হয়, তাহলে কি হবে রুট ওভার 2 তো হবেই, আর 32 2 দিয়ে ভাগ করলে 4, 32 2 হতে 16 রুট করলে 4 মানে 8, কত হবে 8। আর যদি এটাও না করি, যদি ডাইরেক্ট ক্যালকুলেশন করি তাও হবে 15 আর 17 বিয়োগফল কত 2, যোগ করলে কত হবে 32, তাহলে 32 দুগুণ 64 মানে কত 8, হয়ে গেল। যে কোনো ভাবে করতে পারো, অসুবিধা নেই। তাহলে জাস্ট আমরা এই যদি বেস দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পারপেন্ডিকুলারের দৈর্ঘ্য কিভাবে বের করতে হয় বোঝা গেল। একইভাবে পারপেন্ডিকুলার দেওয়া থাকলে বেস কিভাবে বের করব, একদম সেম রুল, আমি আর বললাম না। পারপেন্ডিকুলার আর বেস যেহেতু ইন্টারচেঞ্জ হতে পারে, সেহেতু কিন্তু এটা আর ওটা যে কোনোটার ক্ষেত্রে কিন্তু আমাদের এই রুলগুলো প্রযোজ্য হবে। আচ্ছা তাহলে এর পরবর্তীতে লাস্ট একটাই বেঁচে রয়েছে, সেটা হলো কি না, যদি আমাদের ফার্স্টের দুটো দেওয়া থাকে, আমরা বললাম কি হাইপোটেনিউস আর বেস মানে অর্থাৎ অতিভুজ আর ভূমি দেওয়া থাকলে এই 4টে রুল হবে কাজ, অতিভুজ আর লম্ব দেওয়া থাকলে এই 4টে রুল হবে কাজ। এবার যদি বলে অতিভুজ আর ভূমি দেওয়া আছে, সেক্ষেত্রে কোন রুল কাজে লাগাবো, সেটা আমরা দেখবো। আচ্ছা তার আগে আমরা কয়েকটা এখানে দেওয়া আছে সেগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করি দ্রুত। আচ্ছা দেখি, এটা মুছে দিলাম তাহলে সব।
ফার্স্ট দেখো দেওয়া আছে কত 180 181, তার মানে কি এইটা কিন্তু হাইপোটেনিউসের লাইন, এটা কিন্তু আমাদের হাইপোটেনিউসের লাইন, এটা লেখা হয়নি 140 এটা কত হবে? আচ্ছা এটা থাক, এটা দেখছি পরে। আচ্ছা এটা হলো আমাদের হাইপোটেনিউসের লাইন। আচ্ছা দেওয়া আছে দেখো আমাদের এখানে একটা হাইপোটেনিউস দেওয়া আছে কত 181, আর এখানে বেস আর যাই দেওয়া থাকুক কেন 181, আর একটা দেওয়া আছে কত 180। জাস্ট আমরা শুধু ভেবে দেখি এখানে কি আছে এদের, সরি 180 আছে, 180 আর 181, তাহলে এদের ডিফারেন্স কত 1, তাহলে যোগফল কত 361, 8 দুগুণ 34 আর 1, তাহলে কত হচ্ছে 361, তাহলে 361 কার রুট, কত রুট 17, তাই তো, এই সরি 17 বলছি 19, 361 19 এর রুট, ব্যাস কমপ্লিট। তারপরটা দেওয়া আছে কত 28, তাহলে এটা হবে কত আমাদের 19। তারপরে এটা দেওয়া আছে একটা 28 53, তাহলে এটার এটা কিভাবে বের করবো আমরা, হাইপোটেনিউস বের করতে হবে, এই স্যার হাইপোটেনিউস বলছি, আমাদের বের করতে হবে কি, যাই এটা বেস হোক আর যাই হোক একটা বের করতে হবে। তাহলে আমরা রুল কি, যোগ করতে হবে বিয়োগ করতে হবে, যোগ করলে কত হয়, এখানে যোগ করি আর বিয়োগ করি, তাহলে যোগ করলে কত হবে, এটা 50 আর 30 80 81, 81 রুট করলে কত হবে, যোগ করছি আগে, তাহলে 81 করলে কত হবে 9, বিয়োগ করলে কত হচ্ছে 53 থেকে 28 বাদ দিলে 5, তাহলে কত হচ্ছে 5 9 45, কমপ্লিট। তাহলে এটা হলো কত 45। তারপরটা দেখি 77 85 দেওয়া আছে, তাহলে 85 আর 85 দেওয়া আছে, আর একটা হলো 77, মাইনাস করি কত হবে 5 আর এদিকে 3 8, তাহলে 8 মানে কত 4 গুণ 2 লিখতে পারি, আর যদি এদের যোগ করি তাহলে কত হচ্ছে তাহলে 8 দুগুণ 16 160, 160 আর 2 162, তাহলে 162 হচ্ছে, আমি বলেছিলাম কি এটা 2 দিয়ে ভাগ করে রুট, তাহলে এটা 2 হবে, মানে 4 এর রুট করলে কত হবে 2 আসবে, আর এখান থেকে একটা 2 আসবে, আর এটা কত হবে 81 মানে 9, ব্যাস কমপ্লিট। তাহলে 9 দুগুণ 18 দুগুণ 36, ব্যাস 34 হবে অ্যান্সার। তারপরে দেওয়া আছে কত, এখান থেকে ভাবি এবার, তারপরেরটা 21 আর 29 দেওয়া আছে, তাহলে এদের মাইনাস করলে কত হয় 8, প্লাস করলে কত হয় 50, তাহলে 50টা 40, এটাও ভাবতে পারি 400 মানে কত হবে 20, তাহলে 99 100 যোগ করলে কত হবে, তাহলে কত হবে 200, বিয়োগ করলে কত হবে 2, তাহলে 200 ইন্টু 2 কত 400, তার মানে 20, তাই তো 200 আর ইন্টু 2 যদি আমরা গুণ করি কত হবে। তারপরে এইটা না আমি লিখতে গিয়ে হয়তো কি হবে উড়ে গিয়েছে যাই না, তাহলে এটা হয়তো 145 ছিল, দেখি করে, আচ্ছা 145 আর 145 আর এটার ভিতরে মাইনাস করলে কত হবে 145 থাকলে এদের মাইনাস করলে কত হবে 2 হবে, এদের প্লাস করলে কত হবে 144, তাহলে হচ্ছে না, মনে হয় এটা কত ভুলভাল লিখেছে হয়তো, মানে ভুলভাল না মানে ওইখানে ওটা মুছে গিয়েছে, কত যে ছিল, আমাদের যে কোনো দুটো ভ্যালু দেওয়া থাকলে কিন্তু আমরা আরেকটা বের করতে পারি, সেহেতু আমরা এখানে ভ্যালুটা আমি কি লিখেছিলাম দাও দেখি আছে কিনা কোথাও লেখা, 145 ছিল, ঠিকই তো লিখেছি, তাহলে 143 মানে কত 2, তাহলে 2 ইন্টু এদের ভিতরে যোগ করলে কত হচ্ছিল, যোগ করলে আচ্ছা সরি ভুল করেছি, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে, এটা 288, যোগ করলে কত হচ্ছে 288, তাহলে 288 বাই 2 এর রুট, তাহলে কত হচ্ছে 2 ইন্টু 2 144 এর রুট করলে কত হবে 12, 12 দুগুণ 24, ব্যাস। তারপরে যদি তারপরের গুলো কিন্তু আমাদের অতিভুজ বের করতে দিয়েছে, তাহলে এইগুলো আমাদের আগে পরে এইভাবে দেওয়া থাকলে কিন্তু আমরা ডাইরেক্ট বের করতে পারি, তাই তো অসুবিধা নেই এই পর্যন্ত। তারপরেরটা এবার আমরা বের করার চেষ্টা করি। লাস্ট একটা ফরম্যাট বাকি, সেটা হলো এটা। তাহলে দেখো এখানে 2ab একটা ফর্ম ছিল যখন আমাদের অতিভুজ দেওয়া ছিল, তাহলে এই 2ab টাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে পড়ে থাকে কত শুধু ab, এই ab দিয়ে আমাদের এমন সংখ্যা বের করতে হবে যাতে এদের স্কোয়ারটা
যে সংখ্যা দেওয়া থাকবে সেটা একই আসে, আর এদের বিয়োগফলটা যেটা যোগফলটা অতিভুজ আসবে। তাহলে যদি আসে এটা, তবে ওটা আসবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে তুমি বুঝতে পারবে ঠিকঠাক। আচ্ছা দেখ, এখানে আমরা 12 নিচ্ছি। 12টা আমাদের ধরো বেস দেওয়া আছে, আর একটা দেওয়া আছে কত, 5 দেওয়া আছে। তাহলে এটা আমাদের কি দেওয়া আছে, লম্ব অর্থাৎ পারপেন্ডিকুলার। এটা আমাদের বেস দেওয়া আছে, আমাদের বের করতে হবে হাইপোটেনিউস। ভালো করে বুঝো। তাহলে যদি বেস দেওয়া থাকে এটা, তাহলে এটা কি 2ab আছে। আমি বেস থাকবো আর যাই থাকুক, আমাদের যেটা জোড় সংখ্যা আছে ওটাই কি ধরবো আমরা, জোড় সংখ্যা থাকবে ওটাকেই আমরা ধরবো কি 2ab। এবার ওইটা নিয়ে আমরা শুরু করি কাজ। তো দেখা যাক, তাহলে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত হবে, 2 দিয়ে ভাগ করলে আমরা ফার্স্টে বলেছিলাম কি 2ab-টাকে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 6 থাকছে, অর্থাৎ ab থাকছে। এটাকে যদি আমরা ভেঙে লিখি, তাহলে কি কি উপায়ে আমরা ভাঙতে পারি একটুখানি দেখে নিই। এটাকে আমরা 6 × 1 লিখতে পারি, আর কি লিখতে পারি 3 × 2 লিখতে পারি, আর কিছু লিখতে পারি 3 × 2, 6 × 1, আর কিছু হচ্ছে না। তো এই যে দুটোই পাচ্ছি, এই দুটো দিয়েই কিন্তু আমরা একটা একটা ট্রিপলেট পেতে পারি। কিভাবে পাবো, তাহলে আমরা এখানে জানি যে এখানে অবশ্যই কিন্তু এটা আমরা বড় নেবো, ফার্স্টেরটা। আমরা জানি যে যে কোনো ট্রিপলেটকে আমরা a² - b² একটা 2ab একটা a² + b² ফর্মে লিখতে পারি, হ্যাঁ কিনা। তাহলে এই ফর্মে লেখাটাই আমরা চেষ্টা করি। তাহলে আমরা একটাকে a একটা b, আমরা এটাকে সবসময় একটু বড়টা নেওয়ার চেষ্টা করব। তাহলে করি দেখি, এটা 6 এর স্কোয়ার করলে কত হবে, -1 স্কোয়ার করলে কত হবে, 6 এর স্কোয়ার করলে কত হয় 36 - 1, তার মানে 35। এপাশে 6 এর স্কোয়ার + 1 এর স্কোয়ার, তার মানে 36 + 1 মানে 37। তাহলে 35 অ্যাকচুয়াল ছিল কত, এটা 12। তাহলে 35, 12 আর 37, এটা কিন্তু একটা ট্রিপলেট। তাহলে দেখো আমরা এখানেও একটা কোথাও লিখেছি হয়তো 35, 12, 12 কোথায় আছে, এই যে। তাহলে 35, 12 আর 37 এটা একটা ট্রিপলেট, তাহলে এটা হতেই পারে। কিন্তু আমাদের এখানে 5 দেওয়া ছিল, কিন্তু আমাদের কিন্তু চিন্তা ভাবনা করতে হবে ওই 5 দিয়েই। তাহলে আমরা এটা ক্যান্সেল করব যদি আমাদের অপশনে এটা 5 দেওয়া থাকে। তাহলে কোনটা নেবো, পরেরটা। তাহলে দেখো এখানে এটা কত হবে 3a² - 2 এর স্কোয়ার। তাহলে এই পাশেটা কত হবে 3a² + 2a²। তাহলে এটা a + b a - b, তাহলে কত আসবে 5। a + b করলে 5, a - b করলে তো 1। আর এটা কত আসবে 3a² + 4a², মানে কত 9 + 4 13। ব্যাস, তাহলে আমাদের এখানে এইচটা কত হবে 13। তাহলে যে কোনো অঙ্কের যদি আমরা এরকম ভাবে 2ab-টাকে ধরি, তাহলে ওটার থেকে কিন্তু অনেকগুলো ট্রিপলেট পেতে পারি। কিন্তু আমরা এখানে দেখবো মিডিলের কাছাকাছি যেটা আছে সেটাই সাধারণত আমাদের এক্সাম ওরিয়েন্টেড যেগুলো আসে সেগুলো সবসময় কাছাকাছি গুণফলটাই আসে সাধারণত। তাহলে আমাদের ওটাও একটুখানি মাথায় রাখতে হবে, জাস্ট এটাই, আর কিছু নেই। এবার আমরা একটুখানি বিভিন্ন অঙ্কের উপরে অ্যাপ্লাই করে দেখি, ব্যাস। তাহলে শুরু করা যাক। তাহলে ট্রিপলেট বলতে গেলে আমরা এখানে আমরা দেখবো কি জোড় সংখ্যাটা। দেখো এখানে 16 আছে আর 63 আছে, তাহলে নেবো কোনটা, 16টা নেবো। তাহলে এটা কি করবো, ফার্স্টের কাজ 2 দিয়ে ডিভাইড করলে কত হয় 8। আমাদের বানাতে হবে কত 63। তাহলে 63 মানে কি 8 × 1 ভাবতে পারি। তাহলে কত হবে 8 এর স্কোয়ার - 1 এর স্কোয়ার হবে, 8 এর স্কোয়ার + 1 এর স্কোয়ার হবে। তাহলে এখানে 8 এর স্কোয়ার - 1 এর স্কোয়ার তো 63 আসছে। তাহলে অন্যভাবেও কিন্তু ভাবতে পারতাম, কিন্তু এখানে আমরা দেখেই বুঝতে পারছি যে এটা একটা বড় সংখ্যা হবে। নাহলে 8 দিয়ে আমাদের তো 63 বানাতে হবে, তাহলে অবশ্যই কি হবে 8 এর স্কোয়ার করলে কাছাকাছি আসছে। তাহলে এটাই ভাববো, এটাই করবো। তাহলে কি হচ্ছে, এটা 8 এর স্কোয়ার মানে 63 আসছে, 64 - 1 দ্যাট ইজ 63, 64 + 1 দ্যাট ইজ 65, দ্যাটস কমপ্লিট হয়ে গেল। আচ্ছা 24 দেওয়া আছে, 24 পরেরটা দেখি, 24 দেওয়া আছে, হলো এটা দেওয়া আছে কত 143 থাকলো। 2 দিয়ে ডিভাইড করো কত হবে 12 দিয়ে আমাদের 12 এর স্কোয়ার করলে কত হয়, আমি ভাবি এখানে একটুখানি 12 এর স্কোয়ার করলে কত হয় 144 - 1 কত হয় 143 কমপ্লিট। তাহলে এখানে কত হবে 144 + 1 দ্যাট ইজ 145 কমপ্লিট। আর কি এটাকে 28 দেওয়া আছে, ভাবো 28 মানে কত 2 দিয়ে ভাগ, তারপর কত হবে 14 মানে কত 2 আর
14 এর কাছে স্কোয়ারের কাছাকাছি আছে নেই, তাহলে আমরা কি হবে একটুখানি এটাকে 7 আর 2 দিয়ে ভাঙি, তাহলে কত হবে 7 স্কোয়ার করলে কত হয় 49, 49 মাইনাস 2 এর স্কোয়ার করলে কত হয় 4, 49 মাইনাস 4 দ্যাট ইজ 45, তাই তো আছে, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে কত হবে এখানে 45 আর এখানে কত হবে 49 প্লাস 4 দ্যাট ইজ কত 53, বেশ হয়ে গেল। তারপর এটা 72, 72 কে ভাঙাও, ডিভাইড বাই 2 কত 36, 36টাকে ভাঙাই এবার, 36টাকে ভাঙিয়ে কত করতে হবে আমাদের 36টাকে ভাঙিয়ে কত করতে হবে আমাদের 65, 36 মানে কত লিখতে পারি আমরা 4 ইন্টু 9 লিখতে পারি, তাই তো। তাহলে 81, 9 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তো তাহলে 81 মাইনাস কত 16, 81 মাইনাস 16 করলে কত হয় 65 আসে, বিয়োগ করে দেখো 65 আসছে তো, তাই তো। আর এই পাশে কত হবে তাহলে 81 প্লাস 16, তার মানে কত হচ্ছে 7 আর 8 আর 1 9, ব্যাস। তাহলে দেখো ট্রিপলেট যেটা আমরা মুখস্থ করে করতাম বা বিভিন্ন রুল আমরা পড়েছি হয়তো কোথাও কোথাও, যাই হোক, তো এটা কিন্তু একদম মানে সবটাই কিন্তু একদম গোছানো, এখানে ভুল যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এই ইউনিক প্রসেস কোথাও পাবে না আশা করি, এটা অনেক ক্যালকুলেশন করে আমি বের করেছি, তো দেখতে পারো এটা। আর এর মাধ্যমে আমরা সহজেই খুব তাড়াতাড়ি মানে এখানে এগুলো আমরা বের করতেই পারি। আর এর ইউজটা কিন্তু অনেকটা ভার্স, সব জায়গায় ইউজ করা যায় এখানে, আর ক্যালকুলেশনের অনেক দ্রুত আমরা এর মাধ্যমে করতে পারি। তাহলে কয়েকটা এরকম র আছে, এগুলো তোমরা একটু প্র্যাকটিস করো, আমি আরো এক্সট্রা দিয়েছিলাম, সবটা আমি ক্যালকুলেশন মানে করলাম না, ভিডিওটা এমনি লং হয়ে যাবে, তাহলে আরো অনেক লং হয়ে যাবে, এমনি 30 মিনিট হয়তো হয়ে গেছে, যাই হোক, ঠিক আছে, টাটা। সবাই ভিডিওটাকে একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, ধন্যবাদ।